জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। এই জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, জীবন চলার পথে দেখছি ফিরে ফিরে। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, যাপন পরিক্রমায় দেখছি ফিরে ফিরে। এই যে আপনি যে ড্রাইভ করেন না, কিন্তু আপনি গাড়িটা নিয়ে রাস্তায় কেন নেমেছেন? মাথাটা তো ঠিক আছে। আমি যে পুরোটা রাস্তা আসার সময় এতবার হর্ন দিলাম, এই চাচা আপনি শুনেন না, এতবার হর্ন দিছি। আর এটা হইতেছে গাড়ি পার্কিং এর জায়গা, এটা অটো রিকশা রাখার জায়গা। আমার গাড়িটা কিন্তু দাঁড়িয়ে ছিল, আপনি কি চোখে দেখেন না? সেটাই তো বললাম, এটা তো গাড়ি রাখার জায়গা না, এই গাড়ি রাখার জায়গা। রাকিব, তুমি কি মানে যারটা সাথে কথা বলতেছো? পোশাক দেখলে তো বোঝা যায় কোথা থেকে কোন খ্যাত চলে আসছে এখানে পড়াশোনা করতে। আচ্ছা, এই যে শুনুন, এই যে জোকারের মতো ড্রেস পরলেই আধুনিক হওয়া যায়। তোমার কাছ থেকে আমার আধুনিকতা শিখতে হবে? হ্যাঁ, অফকোর্স, না জানা তো শিখতেই হবে আপনার। ও রাকিব, একটা কাজ কর, পাপাকে ফোন লাগাও তো। আমি তো জানতে চাই এই স্মার্ট মেয়েটা কে। আচ্ছা আপনি থামুন, আপনি ভেতরে যান, আমি দেখতেছি। যান। যাবো মানে? আপনারা একে তো ভুল করেছেন, উল্টা আমাকে সরি বলবেন, আমাকে সরি বলবেন, চাচাকে সরি বলবেন, সেটা না করে উল্টা আমাকে যেতে বলছেন। এই যে দেখুন, এখন আপনি আমাকে সরি বলবেন, তারপর আমি যাব। সরি বলেন। এই মেয়ে কি বলছো? মাথা মানে ঠিক আছে নাকি? সরি বলবে মানে? রাকিব, একদমই না। সরি বলেন। নো। সরি বলেন। নো। আমি আমার উত্তর পেয়ে গেছি। থ্যাংক ইউ। হোয়াট? মৌনতা বুঝেন? নো। না বুঝো এই কথা, অশিক্ষিত। মৌনতা সম্মতির লক্ষণ। উনি যেহেতু চুপ করে আছেন, দ্যাট মিন্স উনি আমাকে সরি বলে ফেলেছেন। গট ইট? শিলিবু, ও শিলিবু, দুধের পাতিলটা নিয়ে আসেন। ও শিলিবু, ও খুব ভালো আছেন? হ্যাঁ। কি রে, দুধে তো পাতলা কেন? পানি মিশাইছস? রাম রাম রাম, জীবনেও দুধে জল মিশাই না। আমি দেখতাছি দুধ পাতলা, তারপরে তুই কস পানি মিশাস নাই। কতটুকু মিশাইছস সেটা ক। না ফুপু, এক ফোঁটা জলও মিশাই নাই। গরু হন কাঁচা ঘাস খায় না তো, তাই দুধটা পাতলা হয়ে গেছে। ফুপু, পুরা সপ্তাহ টাকা বাকি, টাকাটা দিয়ে যান। টাকা টাকা টাকা
ধর এটা কি দিলেন? 100 টাকা মাত্র। যা দিছি তা লয়া ভাগ। আজকে আমি দুধ খায়া দেখি, যদি পাতলা হইছে তাহলে বাকি টাকা কিন্তু পাবি না। আইতাছি ভাইজান। পুরো টাকা না দিলে কিন্তু আমি শিলুপুরে কই দিমু। কইয়া দে, তো সিউলিব কচু করতে পারবো। ভাইজান ডাকছেন? বলেন ভাইজান। কেন বাহাস করতেছিস? টাকাটা দিয়ে দে। ভাইজান আপনি জানেন না, মাখন একটা ফাজিল পোলা। ও দুধের মধ্যে এতগুলা পোড়া পানি মিশায় যে ওই দুধ আর খাওয়ান যায় না। 70 ভাগ দুধ দে, 30 ভাগ পানি দে না। ও 70 ভাগ পানি দিব আর 30 ভাগ দুধ দিব। মালা যাওয়ার আগে ভাবছিলাম মালার একটু পায়েস কইরা খাওয়ামো, মায়াটা পায়েস পছন্দ করে। ওর ওই দুধ দিয়ে পায়েস বসাইছি, হয়ে গেছে যাও। জমিলা, তুই তো জানিস না, দেখিস নাই, মাখনের দাদা আমাদের বাড়িতে দুধ দিত, তারপর ওর বাবাই দুধ দিত আমাদের বাড়িতে। এখন বাপ নাই, তাই ছেলেটা ওর বাপের কাজ করে। ওই পরিবারের প্রতি আমাদের সবার খুব মায়া, খুব মায়া, খুব বিশ্বাসী ওরা। আমার বিশ্বাস না, ভেজাল দিব না, ভেজাল দিব না। ভাইজান আপনি সহজ সরল মানুষ তো, তাই আপনি সবার এরকম বিশ্বাস করেন। এত বিশ্বাস করেন ঠিক না। ওই শিউলি কই? শিউলি একটু ডাক দে তো, শিউলি দে। ও মা, শিউলি কি এই সময় বাড়িতে থাকে? ওনার টিউশনিতে গেল, আর যাওয়ার আগে তো আপনারা বইলাও গেল। ও হ্যাঁ, তাই তো, আমি তো ভুলে গেছি। আচ্ছা, এই আজকাল না আমার এই ছোটোখাটো বিষয় এই মনেই রাখতে পারি না। মরণের আগে মনে হয় প্রত্যেকটা মানুষের এরকম হয়। ভাইজান আপনি এসব কি কথা বলেন? আপনার বয়স হয়েছে এখনো, আপনার এসব ফালতু কথা আর বলা লাগবে না। তরকারি মনে হয় পুড়লো, এই আপনার সাথে কথা কইতে কইতে আমার তরকারি পুড়লো। আমি যাই। আই রে আই, তুমি এখানেও কি করছো এখানে? তুমি কি চোখে কম দেখো? দেখতে পাচ্ছ না আমি কি করছি? আই, কত রুম নাম্বার এটা? তুমি কি পড়াশোনা জানো না নাকি? এখানে না লেখা আছে। তুমি কি পড়াশোনা জানো? পড়াশোনা করতে পারো? একটু পড়ে দেখো কি লেখা আছে। 601 আমার রুম। ভেরি গুড, পড়াশোনা জানো, গুড। এটা আমার রুম। এটা আমারও রুম, কিন্তু এই রুম আমাকে সিঙ্গেল দেওয়ার কথা ছিল। তো সেটা কি আমি তোমাকে দিব? নিশ্চয়ই না। অফিস আছে, সেখানে যে কথা বলো, আমার সাথে কেন কথা বলছো? আশ্চর্য। তুমি কি আস্তে কথা বলতে পারো না? শোনো, আমার না কোনো সমস্যা নাই, আমি কানে সব শুনি। তুমি তো আস্তে কথা বলো। আর এই যে দেখতে পাচ্ছ না স্পেয়ার চাবিটা আমার কাছে, এই রুমটা আমাকেও দেওয়া হয়েছে। এটা কি? আমি তো জ্যোতিষী না, আমি তোমার হাতে এটা কিভাবে আসছে কেন আমি তো জানি না। অজব তো, কেউ কি নেই? হাত ছাড়ো, হাত ছাড়ো বলছি, হাত ছাড়বো না। তোমাকে এখান থেকে আমি যেতে বলছি। তুমি হাত ছাড়বো না? না, ছাড়ো। তুমি এই রুম থেকে বের হও, তুমি থেকে বের হও। ম্যাডাম,
ম্যাডাম আপনি চলে এসেছেন? আমাকে 20 মিনিট আগে কল করবেন না, তাহলে তো আমি সব কিছু গুছিয়ে রাখতাম। আশ্চর্য, আপনি ওনাকে ম্যাডাম কেন ডাকছেন? উনি তো এখানকার টিচার না, উনি এখানকার স্টুডেন্ট। তুমি কে? মালা আঞ্জুম, আমি স্কলারশিপ এখানে পড়তে এসেছি। তাই নাকি? কাগজটা দেখাও তো আমাকে। স্কলারশিপের পেপারস নিয়ে কেউ ঘুরে? অফিসে যান, সেখানে রেখে এসেছে, সেখান থেকে দেখে আসেন। আমি না কিছু বুঝতে পারছি না, আমি এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? ম্যাডাম কিচ্ছুই করার নেই, হোস্টেলের সব সিট বুকড। সিনিয়ররা আগামী মাসে নামলেই আপনার পছন্দ মতো যেই কোনো একটা রুম আপনাকে দিতে পারবো। এই কথাটা আগে বললে আমি তো পাপাকে বলতে পারতাম। ম্যাডাম প্লিজ স্যারকে বলবেন না, একটা মাসই তো, একটু কষ্ট করে থাকুন, তারপর আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। চাবিটা দিন ম্যাডাম, চাবিটা। এটা আমাদের হোস্টেলের সবচেয়ে বড় রুম। বাবা, বাবা ঠিক আছো? তুমি ঠিক আছো? হ্যাঁ, ব্যথা দেখছি কোথাও? ফুপু, আয় ফুপু, বাবা ঠিক করে বলো, ঠিক করে বলো, কোথাও ব্যথা পেয়েছো? না রে মা, এই মাথায় কোথায় ছিলে তুমি? একটা ঘন্টার জন্য তুমি বাবাকে দেখে রাখতে পারলে না, এখন তো পড়ে যাচ্ছিল। আমি যদি না আসতাম তাহলে তো রাত খুব মাথা ফেটে যেত। আমি তো ওই যে পাকঘরে আসছিলাম। পাকঘরে ছিলে না? তুমি পাকঘরে ছিলে নাকি মোবাইলে বসে বসে সিরিয়াল দেখছিলে সেটা আমি খুব ভালো করে জানি ফুপু। সরি, নাস্তা হয়েছে? হয়েছে, আমি নিয়ে আসতেছি। শোনো, মালা ফোন করেছিল তোমাকে? না, মালা তো ফোন টোন করে নাই। ও, ওর তো এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। এ মা, তুই একটা ফোন কর তো, ফোন করে দেখ কই আছে। আমার ফোনটা কই ফুপু? চার্জ নাই, চার্জ দিছিলা? হ্যাঁ চার্জ দিয়েছিলাম, পাকঘরে চার্জে রাখছি। আচ্ছা তুমি যাও, তুমি যাও, নাস্তাটা রেডি করো, আমি আসতেছি। খবরদার, আজকের পর থেকে আমি কোনোদিনের জন্য না দেখি নিজে নিজে মাতবুরি করতে গেছো। তোমার নামতে ইচ্ছে করছে, আমি তোমাকে বসিয়ে দেবো, আসো। একটু অপেক্ষাও করতে পারে, পড়ে গেলে কি হতো? তারপর নিয়ে আবার দৌড়াও হসপিটালে। একটু মায়া লাগে না না তোমার আমার জন্য? না লাগে, লাগে তো। ওঠো, উঠে বসো, ওঠো আস্তে, উঠে বসো, আগে উঠে বসো। এত বড় রুম দিয়ে আমি কি করবো? তারপরে তো নোংরা একটা রুম। ম্যাডাম কোন সাইডটা আপনার পছন্দ, কোন বেডটা? এই পাশটা। আই মেয়ে, ওই সাইডটা তোমার। ওনার যদি এতই ময়লাতে প্রবলেম হয় তাহলে একটা ডুপ্লেক্স ক্লিন বাসা ভাড়া নিয়ে থাকলেই তো হতো, 2 পা 2 দিকে ঘুমাতো। সরি, এই মেয়ে, এই সমস্যা কি? হ্যাঁ, মানে কথা একদম মাটিতে পড়তে দাও না, সাথে সাথে ধরে ফেলো না। এই বেয়াদবটা কোথা থেকে আনছেন? ম্যাডাম ম্যাডাম আপনি ওর সাথে কথা বলবেন না, আমি ওকে বুঝিয়ে বলছি। আই মেয়ে, তুমি এত বেশি কথা বলো কেন? চুপ থাকো। ম্যাডাম আমি এখনই আয়াকে পাঠিয়ে দিচ্ছি, ম্যাডাম ঘর একদম পরিষ্কার করে দেবে।
হ্যাঁ যান, তাড়াতাড়ি আয়াকে পাঠিয়ে দেন। হ্যাঁ যান, তাড়াতাড়ি আয়াকে পাঠিয়ে দেন প্লিজ। হোয়াট ননসেন্স! এক্সকিউজ মি, আই এম এনাফ সেন্সিবল। আর এই যে আয়া যদি আসে তাহলে আমাদের দুজনের জন্যই ঘর বসে পড়বে। গট ইট? আয়াকে তাড়াতাড়ি পাঠান। হাই মেয়ে, শোনো, তোমার কপাল ভালো যে রাহা ম্যাডামের সাথে এক রুমে উঠেছো। বেশি কথা বলো না, চুপচাপ থাকবে। হোস্টেলে লিডারশিপটা নিতে হলে প্রথম দিনেই এত পাওয়ার দেখানো ঠিক হবে। সময় হলে ওকে ঠিক লাইনে নিয়ে আসবো। এই মেয়ে, এনিওয়ে, যা হয়েছে বাদ দাও। উই আর ফ্রেন্ড। রাহা, বল। এ সময় ফোন দিলেন? হাই, ফোন দিছে কেন তুই জানাস না? আমার বাবা যে আমাকে টাকা দিয়েছে, টাকা কই? টাকা তো আমি বলে রেখে আসছি। আমার টাকা তুই অফিসে না কোন জায়গায় আছিস এটা তোর ব্যাপার। আমার টাকা লাগবে, টাকা নিয়ে আয়। কেমন আমি যাই না। আয়। কষ্ট সারাক্ষণ খালি হয় কানমলা, না হলে মার, কেন পড়ছি না কেন পড়ছি না কেন পড়ছি না, সারাক্ষণ আমাকে শাসন করতো। দেখো বাবা, তুমি এবং মা তোমরা দুজনেই কিন্তু আমার সাথে পার্সিয়ালিটি করেছো। তোমরা আমার চেয়ে সবসময় মালাকে বেশি ভালোবেসেছো। আমরা তো ওখানে লাইন ধরেই ছিলাম, আপনাকে বললাম না। আর আমরা তো এখানে হোস্টেলে পড়াশোনা করতে এসেছি, কোনো রিলিফের খাবার খেতে আসি। এটা আমাদের অধিকার, এখান থেকে আমরা খাবো। এটা রিলিফের কোনো খাবারের জায়গা না। চুরির মাপ নেওয়ার জন্য আমার হাত ধরছে না? উনি কোন মতলব থেকে হাত ধরছে আমার এটা আমি খুব ভালো মতো টের পাইছি। কোন পুরুষ মানুষ যখন কোনো মেয়ের গায়ে হাত দেয়, কোন মতলব নিয়ে হাত দেয়, এটা তো সব মেয়েরা টের পায় ফুপু। আমার তো ধারণা তুমিও পাও। এখন কেন বুঝতে পারছো না এটা তো আমি বুঝতে পারছি না।